আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদা ফ্রেন্ডশিপ আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো পেয়ারে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিসের হতে যাচ্ছে। তো আমরা আজকে সবাই প্ল্যান করতেছিলাম পেয়ারা মাখা খাবো, আর এদিকে আপু বলতেছিল চলো তুমি একটা ভিডিও করে নাও। তো আজকে চলে আমরা দেখি কিভাবে আপু আমাদেরকে পেয়ারা মাখা বানিয়ে খাওয়ায়। তো আপু প্রথমেই পেয়ারাগুলো সুন্দর করে ধুয়ে মানে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতেছিল, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, সবাই অপেক্ষা করতেছিলাম কখন পেয়ারা মাখা শেষ হবে। আর এই যে দেখেন আপু কুটুস 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 করে সব কেটে নিতেছিল। তো এইদিকে আপু সুন্দর করে কুচি কুচি করে ছোট ছোট করে পেয়ারাগুলো কেটে নিতেছিল, আর এদিকে ফারদিন ভাবতেছে আমাকে কখন খেতে দিবে, মানে অসহায়ের মতো সে আর কি পেয়ারার দিকে তাকিয়েছিল যে কখন পেয়ারা মাখিয়ে দিবে আর কখন তাকে খেতে দেবে। যাই হোক, অপেক্ষা করতে থাকো ছোটো ভাই, অবশ্যই শেষ হলে আমাদেরকে খেতে দেবে। যাই হোক, আপু এই যে দেখেন কি সুন্দর যত্ন সহকারে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পেয়ারা কেটে নিতেছিল। আর পেয়ারা মাখাতে হলে অবশ্যই পেয়ারাগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, এতে মনে করলেন যে পেয়ারা মাখাটা খুব মজা হয় খাইতে। যাই হোক, এদিকে ফারদিন আবার আপুকে কী করতেছিল, প্লেটটা কাটার সময় একটু লাড়াচাড়া করতেছিল, তাই ও একটু শক্ত করে ধরে নিতেছিল, আপুকে হেল্প করতেছিল। তারপরে আপু এই যে মানে দুইটা পেয়ারা কাটা হয়েছিল, আর এগুলো তো কেজি পেয়ারা অল্পতেই মানে একটাই অনেকটা হয়ে যায়। যাই হোক, এই যে আমাদের পেয়ারা কাটা শেষ, এখন দেখেন কী কী দিয়ে মাখায়। আর দিয়ে ফারদিন কাসুন্দি নিয়ে আসছে। আপু এখানে পেয়ারা মাখায় মরিচের গুঁড়া দিয়ে দিতেছিল, আর মরিচের গুঁড়া দেওয়া হয়ে যাওয়ার পরে আপু এখানে অল্প করে একটু লবণ দিয়ে নিতেছিল। লবণ ছাড়া কি আর পেয়ারা মাখা জমে? আর এই শেষমেশে আপু সব কিছু দেওয়ার পরে কী দিয়ে দিল, কাসুন্দি। আর কাসুন্দি দিলে পেয়ারার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। আহ কি মজা! আর আপনারা অবশ্যই দেখতে থাকেন যে এটা কি লোভনীয় দেখতে হয়, খাইতেও খুব মজা লাগবে। যাই হোক, আর এই যে দেখেন কি সুন্দর দেখা যায়, জিভে জল আসা পড়তেছে না, আসা পড়তেছে না। তাই কি জল আসলে কি নিজেরা বাসায় বানায় খান, আমাদের এখান থেকে দিব? জীবনেও না। বাসায় কি না বানায় খান, দিব না দিব না দিব না। যাই হোক, এই যে দেখেন ফারদিন কেউ লোভ সামলাতে না পাইরা এই যে একটা হাতে নিয়ে খায়, দেখে ফেললো যে কেমন হয়েছে। তো বলতেছে অনেক মজা হয়েছে। আর আমিও ভাবলাম যে ও খাইছে তো আমি কি করবো, আমিও একটা খায় নেবো। যাই হোক, ওই যে আমাদের পেয়ারা মাখা শেষ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।